সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সকালের কাজ টাজ তো করলাম, রান্নাবান্না শেষ হয়ে গেছে, কিন্তু বিছানা টিছানা সব কিছু এখন পর্যন্ত পড়ে আছে। এখন বাজে বেলা 9টা। তো এই 9টার সময় ওদের বাপ বেটাকে পাঠিয়ে তারপর আমি ঘর গোছাতে আসলাম। ওরা যাওয়ার আগে আমার এই কাজগুলো কিন্তু করার একদমই সময় হয় না, কারণ ওরা থাকতে থাকতে ওদেরকে খাবার বানিয়ে দেওয়া, ওদের টিফিন প্যাক করা একদম হুলস্থুল লেগে যায়। তো সেটাই আর কি। তো তার জন্য আর স্নান ধান কিন্তু আমার সকালেই হয়ে গেছে। সকাল 6টার সময় উঠেই আমি আগে স্নান করে নিয়েছি, যেহেতু আমার শরীরটা ভালো নেই, তো তার জন্য স্নান করে রান্নাঘরে ঢুকেছি। আর আজকে পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না, কারণ পুজোটা দেওয়া হয়নি। তো এদিকে দেখো, এই চেয়ারগুলো একটার উপরে একটা উঠিয়ে রাখি, তো তার জন্য কিন্তু এত ধুলা ময়লা, একদম কি বলবো, সব পুরো ধুলো ঢুকে একদম সাদা হয়ে আছে। তো উপরের চেয়ারটাতে বালিশগুলো রোদ্রে দিয়েছি, ওই বিছানাটার। তো তার জন্য বাকি দুটো চেয়ার একদম নোংরা হয়েছে। তো ভাবলাম এগুলোকে একটু মুছে দিই, না মুছলে তো এইভাবে আরও ধুলো হয়ে যাবে। তার জন্য রুমের ভিতরে জায়গা কম থাকার কারণে চেয়ারগুলোকে কিন্তু আমি এরকম এক্সট্রা করে সাজিয়ে রাখতে পারি না, একটার উপরে একটা উঠিয়ে রেখে দিই। কারণ যেহেতু আমার একটা রুমের মধ্যেই কিন্তু সব কিছু, তবুও আমার রুমটা অনেকটা বড়, তার কারণে বড় বড় দুটা বিছানা আছে, গডরেজ, সুকেস, এক কোণাতে আবার ঠাকুরও রাখি, টেবিল, তোমরা দেখতেই পারছো। রোজ যারা দেখো তোমরা জানোই আমার রুমের কোণা কোণা তোমরা দেখোই। এক রুমের মধ্যেই আমার সব কিছু, খাওয়া দাওয়া সব। কপাল যেটা আছে সেটাই হবে। এক রুমের মধ্যে থাকাই যদি জীবনে, তো এই এক রুমের মধ্যে থাকতে থাকতে একদিন চলে যাবে। আর যদি কপালে কিছু থাকে তাহলে হবে, না হলে নেই। তাও আমি চাই যে এইভাবে থেকেও স্বামী সন্তানকে নিয়ে যাতে সব সময় সুখে শান্তিতে থাকতে পারি। ভগবানকে অন্য কিছু চাই না, খালি শুধু এটাই চাই যে ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, দোনো ছেলে যাতে মানুষের মতো মানুষ হয়, আর ওদের যাতে শরীরগত কোনো বেমার আজার না থাকে, এটাই চাই। গুরুদেবের কাছে এটাই চাই, তার থেকে বেশি আর কিছু চাই না। তার উপরে কপালে যদি কিছু থাকার আছে পাবো, না হলে তো নেই। তো দেখো, ওই যে মাথা টাথা ধুয়ে স্নান করেছিলাম, মাথাটা কিন্তু ওই চুল টুলার আশ্রয় নেই, ভিজা চুল এইভাবে বেঁধে রেখে দিয়েছিলাম। তো এখন দেখো সিরাম লাগিয়েছি, সিরাম ভালো করে লাগিয়ে তারপর চুলের জট ছাড়াচ্ছি। সিরাম না লাগিয়ে যদি চুলের জট ছাড়াই তাহলে কিন্তু আরও বেশি চুল পড়ে, অতিরিক্ত চুল পড়ে, জানো তো। কি যে করি, একদম ভালো লাগে না কখনো কখনো। তো এই যে দেখো, ওদের বিছানার বেড কভার আর বালিশের কভারগুলোকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকেই কিন্তু এখন ধুতে চলে এসেছি। আর একসাথে কিন্তু দোনো বিছানা কাপড় চাপড় ধোয়াটা কিন্তু অসম্ভব। আমি ধুতে কিন্তু বেশ ভালোই বাসি, কিন্তু ধুতে ভালোবাসলে হবে না। আমাদের এখানে কাপড় বেশি একসাথে ধুয়ে নিলে মেলার একদমই জায়গা থাকে না। তার জন্য আজকে ওদের বিছানার বেড কভার আর বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছি। কালকে আবার ওদের মশারিটা ধুয়ে দেব, আর পর্দা টর্দা সবগুলোই ধুয়ে দেব। আর পরশুদিন আমার বিছানার সব কিছু ধুয়ে দেব। এইভাবেই কিন্তু সবসময় আমি ধোয়া কাচা করি, কারণ সব একসাথে মিললে, বললাম না, ওই মেলার জায়গা থাকে না। তার জন্য এইভাবে করে ধুতে হয়। আর একটু হালকা উজালা দিয়ে দিয়েছি, যেহেতু এগুলো সাদা বালিশের কভার। আর যে কোনো সাদা কাপড়ে কিন্তু আমি উজালা দিই, আমার ঘরে সব সময় উজালা থাকে। আর সাদা কাপড়ে উজালা দিতে আমি বেশ ভালোবাসি। তো সেটাই আর কি ব্যাপার, আগ থেকে কিন্তু আমি এমনই। তো এই যে দেখো, আমাদের বাড়িতে কাপড় মেলার কত অসুবিধা। তো এই গেটের মুখেই একটা রশি বাঁধানো আছে, তো সেটাতেই কিন্তু জ্যান ত্যান করে বেড কভারটা মেলে দেব। আর প্রচুর পরিমাণে কিন্তু রৌদ্র উঠেছে, যার কারণে শুকিয়েও যাবে, তার জন্য এখানে দিয়ে দেব। আর ওই যে ফেন্সিংয়ে কাপড় মেলি, তো এগুলো কিন্তু একদম কাপড় দিয়ে সব বোঝাই করা, একদম চতুর্দিকে সব শুধু কাপড় আর কাপড়। আর যেহেতু আমাদের ঘরে কিন্তু মানুষ বেশি, আমার ছোটো সোনাকে নিয়ে আমরা টোটাল এই ঘরটাতে 10 জন মানুষ থাকি।
তার কারণে সবারই কাপড় থাকে, তো রোজই সবার কাপড় মেলাটা এতটা মানে কতটুকার জায়গা বাঁচে বলো। তার কারণে সবাই কিন্তু একসাথে কোনো কাপড়ই ধুতে পারে না। আজ আমি ধুলে কাল ও ধোয়, এই একটা অবস্থা আর কি আমাদের। কারণ ঘরটা হয়ে গেছে ছোট, আমাদের ঘরে মানুষ হয়ে গেছে বেশি। তো যাই হোক, যেমন পরিস্থিতি তেমনভাবে চলতে হবে। ভগবানে না চাইলে আমরা চেলেও কোনো কিছুই পাবো না, সব ঠাকুরের কৃপা, ঠাকুরের ইচ্ছা। আর একটা কথা, যার আছে ভগবান কিন্তু তাকেই দেয়, আর যার নাই ভগবান কিন্তু তাকে দেয় না। এটা কিন্তু আমি আগ থেকে দেখে এসেছি, এরকমই সবাইয়ের সাথে এরকমই হয়। তারপর দেখো, ওই যে বালিশগুলো রোদ্রে দিয়েছিলাম, সেগুলোকে একটু হালকা হাতে মানে ঝেড়ে দিচ্ছি, যাতে ধুলোগুলো চলে যায় আর একটু বালিশটা ফুলে ওঠে। তারপরে দিকে দেখো, ছোটো সোনার ওই ওষুধের টাইম হয়ে গেছে। 1.5-2 ঘন্টা পর পর কিন্তু ওকে ওষুধ খাওয়াতে হয়। আর মুখটা জানো তো মেলতেই চায় না, ওই মুখের সাইডে দিয়ে, গালের সাইডে আঙুলটা দিয়ে তারপর ওকে ওষুধ খাওয়াতে হয়। আর যেহেতু হোমিও ওষুধ, টাইম টু টাইম না খাওয়ালে একদমই কাজ করবে না ওষুধে। আর এই ওষুধটা খাওয়ানোর পর ছোটো সোনার কিন্তু সর্দিটা বেশ কমে গেছে। আর কাশির ওষুধও খাওয়াচ্ছি, কাশিটা কিন্তু এখনও কমেনি। তো মনে হয় কাশিটা কমতে একটু টাইম লাগবে। দেখো, ওষুধটা নিয়ে কিন্তু খুব খুশি হয়ে গেল। তো এই আমার ছোটো সোনা সত্যি আমার একটা হাসি খুশির কারণ। ওকে দেখলে মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায়। ভগবান কিন্তু এমনই একটা জিনিস বানায় যার কারণে আমরা হাসি খুশি থাকতে পারি। অন্য কোনো কষ্ট থাকলেও ওদেরকে দেখলে কিন্তু কষ্টটা চলে যায়। তারপরে একটু চোকোপাই নিয়ে বসলাম খাওয়ানোর জন্য। তো এটা কিন্তু মিষ্টি, এতটা খাওয়ানো ভালো না, তো হালকা একটু ট্রাই করছিলাম খাওয়ানোর জন্য। সব কিছুর টেস্টটাই একটু একটু করে বাচ্চাদেরকে দিতে হয়। তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা যারা নতুন দেখছো, তোমরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। তোমাদেরকে বলছি যে আমার ভিডিওটাকে একটু ফুল ওয়াচ করে দিও। তোমাদের সাপোর্টে আমিও চাই সবার মতো আমিও যাতে একটু এগিয়ে যেতে পারি। এই ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু অনেক আশা নিয়ে এসেছি, আর আজকে কতটা বছর ধরে লেগে আছি, কিন্তু সাকসেসের কোনো সফলতা কোনো কিছুই নেই আমার। তবুও আমি কিন্তু লেগে আছি, দেখি ভগবান কী চায়। আজ তবে আসি, সবাইকে টাটা।